শ্রীধর তো প্রতি বছরের ন্যায় বৈষ্ণব সভা দেয়। 35তম বৈষ্ণব সভায় 2 জন মাত্র বৈষ্ণব সেবা করাইতে পারছে। 36তম বৈষ্ণব সভায় সে আর পারে না, তার কাছে কোনো অর্থ নাই, আর সে যে ইনকাম করবে তার শরীরও সেভাবে চলে না। সে কোনো কাজ করে অর্থ উপার্জন করবে সেটাও তার চলে না। তখন পুত্রবধূ তো প্রতি বছরের ন্যায় সে বসে থাকে কখন বৈষ্ণব সভা হবে। সে ওই দিনের জন্য সে ক্যালেন্ডার গুনতে থাকে, পঞ্জিকা দেখতে থাকে। এত লক্ষ্মী পুত্রবধূ প্রতি বছর ক্যালেন্ডার গুনতে থাকে বৈষ্ণব সভা। আজকে কালকে বৈষ্ণব সভা, আজকে শ্রীধর ভোরে বাড়ির থেকে বের হয়ে গেছে, বাড়িতে আসে না। সে বাড়ির বাইরে গিয়ে কাঁদে আর বুক থাপড়াইছেন, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, আমি তো এতদিন আমি বৈষ্ণব সভা পালন করছি, কিন্তু আমি আজকে পারি না বৈষ্ণব সভা করার জন্য। তুমি যদি করাও তাহলে হবে বৈষ্ণব সভা, নাহলে আমার পক্ষে সম্ভব না গোবিন্দ, আমার পক্ষে বৈষ্ণব সভা করানো সম্ভব না। সে রাস্তা দিয়ে হাঁটে আর এই বুক থাপড়ায় আর এই গোবিন্দর কাছে আকুল প্রার্থনা করে। ভয়ে সে বাড়িতে আসে না। পুত্রবধূ তো আসলেই ধরবে যে বাবা কালকে তো বৈষ্ণব সভা। ওই ছোট্ট মাকে কি জবাব দেবে বলে? ওই মাকে সে কি জবাব দেবে যে মা আমি বৈষ্ণব সভা করতে পারবো না? ওই মা তো চাতকের মতন প্রতি বছর চেয়ে থাকে বৈষ্ণব সভা কখনো হবে। শ্রীধর আজকে আসে না বাড়িতে। ওদিকে গোবিন্দ বৈকুণ্ঠে সে ধার্য করে ফেলাইছে শ্রীধরের বাড়িতে গোবিন্দ নিজে বৈষ্ণব সভা করবে। গোবিন্দ ধার্য করে ফেলাইছে শ্রীধরের বাড়িতে কালকে বৈষ্ণব সভা গোবিন্দ নিজে করবে। এখন যদি গোবিন্দ বৈষ্ণব সভা করে, সে বৈষ্ণব সভা তো অনেক বড়ই হবে। তাই শ্রীধর এদিকে আসে না বাড়িতে, যে রাতে যাব, বৌমা যখন ঘুমাবে আমি রাতে ঢুকবো। কিন্তু ওই শ্রীধর যতই রাতে আসছে, ওই বৌমা দরজার সামনে বসে আছে। বাবা আসবে, ওই কথাটা জিজ্ঞাসা করবে, তারপরে ঘুমাবে, নয় তার ঘুম হবে না। বৌমা দরজার সামনে বসে আছে। শ্রীধর যখন রাতে আসছে তখন বলে যে বাবা আপনার বয়স হয়েছে, আপনি এত রাতে আসছেন, আপনি খাওয়া দাওয়া তো সারাদিন করেন না। বৌমা আসলে জিজ্ঞাসা করে নাই, বাবাকে হাত পা ধোয়াবে, খাবার দাবার দেবে, তারপর বাবাকে বলবে দেন বাবা আসেন, আপনি হাত পা ধুয়ে আসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আর এখনের পুতের বউ কয়জন এরকম পুতের বউ পাবেন বলেন? না আমি আমার মেয়েকে শিক্ষা দিচ্ছি, সে কিভাবে গিয়ে সেই কালচার পালন করবে। আমার বেলায়ও যা হচ্ছে আপনার বেলাও তাই হচ্ছে। আপনিও শিক্ষা দিচ্ছেন না আপনার মেয়েরে, আমিও শিক্ষা দিচ্ছি না। যদি এই শিক্ষা দিতেন তাহলে আজকে সত্য যুগ থাকতো, ঘরে ঘরে আনন্দ থাকতো, ভাই ভাই গন্ডগোল হইতো না, বাবা পুত্র গন্ডগোল হইতো না, পিতা পুত্র গন্ডগোল হইতো না। ওই মা বসে আছে, যখন শ্রীধরকে খাবার দিছে তখন খাবার দেওয়া শেষ হইলে বলছে বাবা কালকে তো বৈষ্ণব সভা, আপনি কি বৈষ্ণবদের যদি এখন নিমন্ত্রণ না করেন কালকে কি বৈষ্ণব আসবে? বাবা চোখের জলে ভেসে যাচ্ছে তার পুত্রবধূ। তখন শ্রীধর কান্নায় ভেঙে পড়ে বলে মা আমি কালকে আর বৈষ্ণব সভা করতে পারবো না মা, আমার কাছে কোনো অর্থ নাই যে কালকে বৈষ্ণব সভা করব। তখন বৌমা বলছে বাবা আমার কাছে একটা আংটি আছে, আমার কাছে একটা আংটি আছে, ওইটা বিক্রি করে হলেও আপনার বৈষ্ণব সভাটা করেন। তখন শ্রীধর বলছে যে মা সব অর্থে বৈষ্ণব সভা হয় না, সব অর্থে বৈষ্ণব সভা হয় না মা। তখন ওই মা বলছে যে বাবা আমি যখন আমার বাবার বাড়ি থেকে আসি তখন আমার বাবাকে যখন আমি প্রণাম করি, আমার বাবা এই আংটিটা দিয়ে বলছে যদি কখনো কোনো ভালো কাজ হয় তুই তোর এই কাজটাই আংটিটা বিক্রি করে করিস। তাই বাবা যদি আজকে আপনি কালকে বৈষ্ণব সভাটা করেন আমার পিতৃকুল আর আপনার কুল রক্ষা থাকবে। বাবা কৃপা করে আপনি এই আংটিটা নিয়ে বিক্রি করে বৈষ্ণব সভাটা করেন বাবা। তার পুত্র বধূর এই জ্ঞান গর্ভ কথা শুনে শ্রীধর আর নিজেকে ধরে রাখতে পারে নাই।
শ্রীধর আর নিজেকে ধরে রাখতে পারে নাই। শ্রীধর বলছে ঠিক আছে মা, তাহলে আমি বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসি। এখন আংটি তো একটু বড়, অর্থ একটু বড় হবে, বৈষ্ণব এবার অনেক হবে। তাই শ্রীধর অনেক রাত্র পর্যন্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করছে, নিমন্ত্রণ করে আসছে। এখন রাতে আর শ্রীধর আমার গোবিন্দরে বলে না, গোবিন্দ বৈষ্ণব সভা কিন্তু তোমার কালকে করতে হবে। আর ওদিকে গোবিন্দ তো বাঞ্ছা করছে যে কালকে বৈষ্ণব সভা শ্রীধরের বাড়িতে আমি করব, কিন্তু শ্রীধর আংটি পাইয়া গোবিন্দরে ভুলে গেছে। আমরা যেরকম অর্থ পাইয়া ভুলে যাই না ভগবান রে, আজকে শ্রীধরের জায়গা আপনি হন যেন অর্থ পাইয়া গোবিন্দকে ভুলে যাই আমরা। এখন গোবিন্দ তো বাঞ্ছা করছে, তখন কৈলাসপতিকে বলছে, কৈলাসপতিকে ডাকছে। ভগবানের তো সেবা করার জন্য সমস্ত দেব দেবী লালসায়িত থাকে যে তার কখন সেবা করা যায়। বৈষ্ণবের ভিতর শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে ডাকছে, ডেকে বলছে আমার গোবিন্দ বলছে কি, কৈলাসপতি হে দেবাদিদেব মহাদেব, আমি তো শ্রীধরের বাড়িতে একটু বৈষ্ণব সবার বাঞ্ছা করছি, কিন্তু এখন শ্রীধর আমাকে বলে না একটা আংটি পেয়ে যে গোবিন্দ তুমি কালকে বৈষ্ণব সভাটা নিজে এসে করে যাই। এখন শ্রীধর বলে না। তখন মহাদেব বলছে যে আপনি যেহেতু বাঞ্ছা করছেন কালকে বৈষ্ণব সভা আপনিই করবেন, আপনি যথাসময়ে পৌঁছে যাবেন, বৈষ্ণব সভা কালকে আপনিই করবেন। শ্রীধর ভোর না হইতে হইতেই তার মনে তো ভোরে যাইয়া বাজার করে নিয়ে আসবে। খুব সকালে সে আংটিটা নিয়ে বাজারে চলে গেছে। আর আমার দেবাদিদেব মহাদেব ওই বাজারের একটা দোকানদারের রূপ ধইরা, স্বর্ণের দোকানদারের রূপ ধইরা আজকে ওই দোকান খুইলা দেবাদিদেব মহাদেব বসে আছে। অত সকালে বাজারে কোনো দোকান খোলা নাই। শ্রীধর ঘুরতে 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 তার মনে তো আনন্দ, বৈষ্ণব হবে বেশি, বৈষ্ণব সভা হবে বড়, বাজার একটু তাড়াতাড়ি না করগে নিলে রান্না বান্না কখন করবে। শ্রীধর দোকান একটা খোলা, একটা দোকানে ঢুকে গেছে ওই দোকানে। এখন ঢুকলে এবার শ্রীধর দেখে ওই দোকানের মালিকের সাথে তার 25 বছর আগে একটা লেনদেন বাকি ছিল। এখন শ্রীধর তার বাইরে দিতে পারে না, আরো পিছনে বাকি আরো ইচ্ছে মনে করেন বিক্রি করতে, এখন বাইরে আনোর কোনো কায়দা আছে। আর ওদিকে তো দেবাদিদেব মহাদেব তার রূপ ধরে আসে দোকান খুলে বসে আছে। শ্রীধরে তো আটকাইতে হবে, না আমার গোবিন্দ তার বাঞ্ছা কিভাবে পূর্ণ হবে। তখন নিক্তি করে বলছে, শ্রীধরকে বলছে 25 বছরের আগে তো তোমার কাছে একটা হিসাব ছিল, হিসাবটা চুকাই দিয়ে গেলে মনে হয় ভালো হয়। শ্রীধর, শ্রীধরের মুখে আর কোনো বাক্য নাই। বাক্য থাকে বলেন পুত্রবধূর দেওয়া আংটি, তাই দিয়ে যদি আবার দেনা শোধ করতে হয়, এই বাক্য থাকে। বলে যে যেটা আপনার ইচ্ছা করেন। মহাদেব তো তাকে আটকাবে। তখন দেবাদিদেব মহাদেব নিক্তি করে যে 2-1 পয়সা পাইতো ওইটা দিছে। তখন শ্রীধর গামছায় বান দিয়া বেরোইছে। এতে আর বৈষ্ণব সভা, অত বড় বৈষ্ণব সভা হয় না। তখন শ্রীধর এখন রাস্তা দিয়ে হাঁটে আর গোবিন্দরে বলে, হে গোবিন্দ, বিপদে মানুষ পড়ে কিন্তু এরকম বিপদে কখনো মানুষ পড়ে না, এরকম বিপদ কখনো মানুষ পড়ে না। গোবিন্দ তুমি একমাত্র উদ্ধারের কর্তা। এখন গোবিন্দ সে উদ্ধারের কর্তা। গোবিন্দ এখন উদ্ধার করো তুমি। বৈষ্ণব অপরাধের মতন বড় অপরাধ জগতে নাই গোবিন্দ। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কৃপা না করলে এ অধম কখনোই এ পথ পাড়ি দিতে পারবে না। যখন শ্রীধর তার সমস্ত ইন্দ্রিয়গুলান গোবিন্দর চরণে সমর্পণ করছে, গোবিন্দ নিজে শ্রীধরের রূপ ধারণ করে এসে বাজার করে তার বাড়িতে উঠে গেছে। গোবিন্দ বাড়িতে আসছে, আপনার একটু জয়ের ধ্বনি উলুধ্বনি দিয়ে এখন গোবিন্দ তো শ্রীধরের রূপ ধারণ করে আসছে। দুইজন শ্রীধর তো এক বাড়িতে থাকতে পারেন। শ্রীধর এখন বুক থাবড়ায় আর গোবিন্দরে ডাকে। শ্রীধর ভাবে কি বাড়িতে তো যাওয়ার কোনো কায়দা নাই, আমার বাড়িতে যাওয়ার কোনো আমার কায়দা নাই। এক আলো পুত্র বধূর আংটি,
আর ওদিকে বৈষ্ণব আসবে একটু পরে, যদি প্রসাদ না দিতে পারি আমি কি বলবো? বাড়িতে যাব না, ওই বাড়ির বাহিরে একটা বাগান আছে, ওই বাগানের নিচে অসত্য গাছ আছে, আমি ওইখানে বসে গোবিন্দরে ডাকতে থাকি, গোবিন্দ যা করে করবে। শ্রীধর তাই করলো, সে বাগানে গিয়ে সে গোবিন্দকে সমর্পিত করে সে গোবিন্দকে ডাকতেছে, বুঝলেন? গোবিন্দ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে কৃপা করো, তোমার কৃপা ছাড়া এ অধম এ তরি পারি হতে পারবে না। গোবিন্দ তাদের বাড়ি উঠে গেছে। এখন গোবিন্দ ওই তার পুত্রবধূকে বলতেছে, মা বাজার নিয়ে আসছি, রান্না কর, বাজার নিয়ে আসছি, রান্না কর। আজকে ওই মার কতটা ভাগ্যবতী দেখেন, গোবিন্দকে যা যা বলবে আজকে গোবিন্দ সব মাথা পেতে নেবে। আমার গোবিন্দ, ওই মা কতটা ভাগ্যবতী মা হলে আজকে এই গোবিন্দকে আদেশ করবে, গোবিন্দ সারাদিন তাই মাথা পেতে করবে। তো বাজার করে নিছে, মা তো খুব আনন্দ, মা তো সব রান্না বান্না করতেছে, গোবিন্দকে যেটা বলে সেটা করে। আবার শ্রীধর এদিকে প্রতি বছর বৈষ্ণব আসতো, বৈষ্ণবের চরণ ধুলি সে চরণ ধৌত করত। শ্রীধর চরণ ধৌত করত প্রতি বছর। এবছর তো গোবিন্দ আসছে, এবার তো মনে করেন গোবিন্দ নিজেরই করতে হবে, শ্রীধর যেহেতু করে তারই তো চরণ ধৌত করতে হবে। তো এবার সে বালতি নিয়ে চরণ ধৌত করতে গেছে, সবাই আসে চরণ ধৌত করে পাঠায়। এখন মহাদেব, দেবাদিদেব মহাদেব, আমার প্রভু গোবিন্দ বৈষ্ণব সভা দেবে, সেই বৈষ্ণব সভায় দেবাদিদেব মহাদেব আসবেন, এটা তো কখনোই হতে পারে না। দেবাদিদেব মহাদেব চলে আসছে, দূর থেকে দেখে আমার গোবিন্দ চরণ ধৌত করতেছে, তখন সে কুকুরের রূপ ধরে বাড়িতে ঢুকতেছে। তখন আমার প্রভু তার পা ধরে পড়ছে, বলছে, দেবাদিদেব মহাদেব, আমি এই বৈষ্ণব সভায় আসছি, আমি ভক্তদের চরণ ধুলি নিতে, আমি এটাই বাঞ্ছা করি, ভক্তদের চরণ ধুলি নিতে আসছি, আর তুমি যদি সেই চরণ ধুলি আমাকে না দাও, আমি যার জন্য আসলাম সেটাই যদি না পাই, তাহলে তো আমার বাঞ্ছা পূর্ণ হবে না। তুমি তোমার চরণ ধুলি দিয়ে তুমি তোমার চরণ ধুলি আমাকে দাও, আজকে আমি চরণ ধুলির কাঙাল। তাই আমাদের বৈষ্ণবদের চরণ ধুলি হলো সবচেয়ে বড় পবিত্র জিনিস। গঙ্গায় স্নান করলে পাপ যায়, কিন্তু পাপের প্রবৃত্তি যায় না, পাপের প্রবৃত্তি যায় না। গঙ্গা স্নান করলে পাপের প্রবৃত্তি যায় বৈষ্ণবদের সাধুগুরু চরণ ধুলি নিলে। গঙ্গা স্নান করে আসছেন, ভাববেন না যে পাপ চলে গেছে, আপনার ভিতরে যে পাপের প্রবৃত্তি আছে এটা থেকেই আবার পাপ তৈরি হবে। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেন আর যদি চোখের জল যদি পড়ে কৃষ্ণ নামে যদি কাটতে পারেন, সেদিন বুঝবেন যে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন, সেদিন বুঝবেন যে আপনার ভক্তি উদয় হয়েছে। এর আগে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কৃষ্ণ নামে আমি কাটতে পারি না, আমার ভক্তির উদয় হয়েছে। কৃষ্ণ বলে কাঁদতে হবে, কৃষ্ণ প্রেমে মরিয়া হতে হবে, তখন আপনার ভক্তির উদয় হবে, পাপের প্রবৃত্তি যাবে। তখন দেবাদিদেব মহাদেব তার রূপে এসে, মানুষ রূপে এসে ভগবানকে সে চরণ ধুলি দিচ্ছে। ভগবান দেবাদিদেব মহাদেবের পা ধৌত করে ভিতরে পাঠাই দিতেন, তুমিই তো বড় বৈষ্ণব। যদি কেউ বৈষ্ণব সভা করে, আগে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে তাকে নিমন্ত্রণ জানাতে হবে যে প্রভু এই অধমের বাড়িতে তুমি যে কোনো রূপে গিয়ে ওই প্রসাদ তুমি গ্রহণ করো। তোমার মতন বৈষ্ণব যদি ওখানে উপস্থিত না হয়, তাহলে এই বৈষ্ণব সভা আধুরা রয়ে যাবে। তুমি উপস্থিত থেকে আমার মাতা পার্বতীকে নিয়ে উপস্থিত থেকে এই বৈষ্ণব সভাকে তুমি ধন্য করে দিও। এই অধমকে কৃপা করে তুমি যে কোনো রূপে গিয়ে ওই প্রসাদ গ্রহণ করো প্রভু। এটা আমাদের সবার কর্তব্য। বৈষ্ণব সভা দেবার আগে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে তাকে নিমন্ত্রণ জানানো আমাদের দরকার। এখন শ্রীধর, যে শ্রীধর অরিজিনাল শ্রীধর বসে আছে গাছের নিচে, সন্ধ্যা হয়ে গেছে,
এখন জয়র ধ্বনি আর উল্লুর ধ্বনি শুনতেছি তার বাড়ি থেকে। এখন সে ভাবে যে না, আমি তো কোনো বাজার ঘাট করি নাই, এত জয়র ধ্বনি আর উল্লুর ধ্বনি আসে কোথা থেকে। সে ওইটা শুনতে শুনতে সে ভাবছি অন্য কোনো বাড়িতে হচ্ছে কিনা, তা আমি একটু দেখি। ওই শব্দ শুনতে শুনতে মনের অজান্তে কখন যেন ঢুকে গেছে বাড়িতে। এখন দুই শ্রীধর তো এক বাড়িতে থাকতে পারে না। তখন গোবিন্দ বলছে, কাজ যেটুক করার আমি করে দিয়ে গেছি, এখন শ্রীধর তুমি তোমার বৈষ্ণব সভা তুমি দেখো। এই বলে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ ওখান থেকে চলে যায়, অন্তর্ধান হয়ে যায়। তখন শ্রীধর মনের অজান্তে কখন যেন বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আর সবাই প্রসাদ নিচ্ছে। প্রসাদ তো অমৃত হয়েছে, বা অমৃত হবে না, কারণ বাজারটা করছে প্রসাদ অমৃত। প্রসাদ নিচ্ছে, বলছে প্রসাদ, এবার প্রসাদ অমৃত হয়েছে। যাবার সময় তো এত বড় তো শ্রীধরের প্রণাম করি নাই, তো এবার যাবার সময় শ্রীধরের চরণ ধুলি নিয়ে সবাই আমরা যাব, যদি আমরাও একটু বৈষ্ণব সভা দিতে পারি। শ্রীধরের চরণ ধুলি নিলে বা সবাই মনে মনে বাঞ্ছা করছে যাবার সময় শ্রীধরের চরণ ধুলি নিয়ে যাবে। এখন শ্রীধর এসে তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে যে মা, বৈষ্ণবদের বাজার ঘাট কি করছে? এখন ওই ছোট্ট মা তো কাজে ব্যস্ত, বলে কি বাবা আপনার বয়স হয়েছে, এত তাড়াতাড়ি ভুলে যান, আমি বুঝতে পারি নাই বাবা, বাজার তো আপনি সকালে কইরা নিয়ে আসলেন, আমারে বললেন মা এই যে বাজার কইরা নিয়ে আসছি রান্না করো, এত তাড়াতাড়ি ভুলে গেলে। এখন শ্রীধর আর কান্নায় নিজেকে ধরে রাখতে পারে নাই। যে গোবিন্দ, তুমি ভক্তকে রক্ষার জন্য তুমি এটাও করতে পারো, তুমি এটাও কি করতে পারো গোবিন্দ? তখন তার ছেলেকে জিজ্ঞাসা করছে ডাক দিয়ে যে আমি যে প্রতি বছর চরণ ধৌত করি, এটা কি করছে? আর ছেলে বলে এইটা কি তুমি কাউকে করতে দাও? এই 35 বছর, এই 36 বছর ধরে তুমি কি এটা কাউকে করতে দাও? সারাদিন তো এখানে বসে তুমি চরণ ধৌত করছো। তখন আর শ্রীধর নিজেকে আর রাখতে পারে নাই। শ্রীধর দৌড় দিয়ে ওই চরণ ধৌত ওইখানে গেছে, গিয়ে দেখে ভগবানের চরণ চিহ্ন, কেদামাটি হয়েছে তো চরণ চিহ্ন আজকে শ্রীধরের জন্য শুধু রেখে গেছে। মৌমাছি অলি সবকিছু ওইখান থেকে উপর দিয়ে উঠতেছে, সবাই একটু চরণ ধুলি নেবার জন্য গোবিন্দ। শ্রীধর ওইখানে গিয়ে দেখে যে ভগবান চেনা যায় তার চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। যদি কেউ আইসা বলে যে আমি ভগবান, কেউ বিশ্বাস করবেন না। ভগবানের চরণে 16টা চিহ্ন থাকে, ধ্বজ, কুশ, ঢাক, ঢোল 16টা ইত্যাদি, এরকম 16টা চিহ্ন থাকবে দুই পায়ে। ভগবান রামচন্দ্র যখন আসছে, কৃষ্ণ আসছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আসছে, তাদের পায়ের নিচে এই চিহ্নগুলো ছিল। আর আমরা যারা মহামানব হতে পারি, দেবতাদেরও ঊর্ধ্বে যেতে পারি, কিন্তু আমরা ভগবান হতে পারবো না কখনো। পরমেশ্বর ভগবান একজনই, তো ভগবানের পাল্লায় কখনো কাউকে মাপা যাবে না। আমরা হলো কি ভগবানের, আমার কৃষ্ণের দাস, আমরা সবাই আমরা ভগবানের দাস। আজকে শ্রীধরের কে চরণের ওই ছাপ রেখে গেছে। শ্রীধর তো দেখেই চিনতে পারছে যে এই তো ভগবান, এই তো আমার ভগবান আসছিল। আজকে গোবিন্দ এসে আমার বৈষ্ণব সভা করে চলে গেছে। তখন শ্রীধর ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছে যে হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, তুমি ভক্তের চরণ ধুলিও বাঞ্ছা করো, আর এই পাপী এখনো ভক্তের চরণ ধুলি পেল না, তুমি আমাকে কৃপা করো, এই বলে সে গড়াগড়ি দিচ্ছে। তখন ওই পুত্রবধূ দূর থেকে দেখছে যে শ্বশুর তো বয়স্ক মানুষ, সে এই এখন যদি সন্ধ্যাবেলায় যদি কেদামাটিতে গড়াগড়ি দেয় তাহলে তো ঠান্ডা লাগবে। সে চলে গেছে। যাবার পরে বলে যে বাবা আপনি কেদামাটিতে কেন গড়াগড়ি দিচ্ছেন? তখন শ্রীধর সব কথা বলছে মা, আজকে আমি বৈষ্ণব সভার বাজার আমি করি নাই, আজকে গোবিন্দ নিজে এসে বৈষ্ণব সভার বাজার করে তোর হাতে তুলে দিছে। তুই কতটা ভাগ্যবতী, সারাদিন আজকে তোকে মা মা বলে ডাকছে, আর তুই যে আদেশ করছস সেটা তো মাথা পেতে নিছে। মা তুই আশীর্বাদ কর, আমি যেন এ জন্মে তো আমি পারলাম না, আগামী জন্মে যেন তোর পুত্র হয়ে জন্মগ্রহণ করে তোকে মা মা বলে ডাকতে পারে।
কথা বলে শ্রীধর যখন কান্নায় লুটেই পড়ছে, তখন ওই বৌমা বলছে, বৌমা অশিক্ষিত হইলে অনেক জ্ঞান, তখন তো আর শিক্ষার আলো ছিল না। সে বলছে, বাবা গোবিন্দ যদি আসে আমার কর্মে বাবা আসে নাই। আপনি যে 35 বছরে বৈষ্ণব সভা দিয়েছেন, আপনার সম্মান রক্ষার্থে আজকে গোবিন্দ নিচে ভুলক থেকে আজকে ভুলক থেকে ভুলকে আসছে। বাবা আমাকে আপনি সেই কর্মফল দিয়েন না। আমিও যেখানে বসা, আমার পিতার সেই পূর্ণ কর্মের কারণে আমি এখানে বসা। আপনারা যে আমাকে প্রণাম করেন, এই প্রণামের কর্ম আমি করি নাই। আমার পিতা করে গেছে, সেই কর্মফল হয়তো আমি ভোগ করতেছি। তাই এটা আমার কর্ম ছিল না কখনো। হয়তো পূর্বজন্মে কোনো পূর্ণ কর্ম করছিলাম বিধায় আমার এই পিতার কোলে আমি জন্মগ্রহণ করছি। এই কর্ম তো আমি তো এখানে কখনো চিন্তামও না। বলেন আপনাদের মাঝে এই যে দুটো কথা বলবো, আর এই কথা বলার সৌভাগ্য কি আমার হয়েছে? বলেন বাবা চলে যাবার পরে এই আসরে বসার মতন আমার ভিতরে সেই সাহস কখনোই ছিল না। তাহলে হয়তো আমার পিতাকে, আমার বাবাকে হয়তো 2-1 বার আমি শোনাইতেও পারতাম। সে ভাগ্য আমার কখনো হয় নাই। বাবা চলে যাবার পরে আমার ভিতরে কে যেন বলে ওঠে যে নমিত তুই পারবি, তুই কর এটা, তুই পারবি। আজকে আপনাদের সামনে আমি বসে আছি, এটা আমার কর্ম না, এটা আমার বাবার কর্ম। তাই আপনার একটু জয়ের ধ্বনি আর উলুধ্বনি দিয়ে যেন আমার বাবা সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। আজকে শ্রীধরকে তার পুত্রবধূ বলতেছেন, বাবা এ কর্ম আপনার কর্ম, এ কর্ম আপনার কর্ম। আমাকে চিনতো আর আমি চিনতাম তাকে। আর এখানে তার অনেক ভক্ত আর শিষ্য। সে আব্দুল গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমাকে ফোন দিয়েছিল, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমি চোখনা যেতে পারবো না, আমার কাছে টাকা নাই। গোসাই আপনি মগবাজার পর্যন্ত আসেন, ওই যিনি দেয় তার শিষ্য, আমি তাকে দিয়ে টাকা বানাই দিই। সে আমাকে চিনতো। আলোচনা একটু শেষ করে দাদা, একটু কৃপা করেন, আশীর্বাদ করেন, বসেন। তো শ্রীধরকে বলতেছিলেন, বাবা এই কর্ম আমার কর্ম না। 35 বছর যে আপনি কর্ম করছেন, গোবিন্দ তাই ভুলক থেকে ভুলকে আসছে। বাবা তো এটা হলো বৈষ্ণব সবার মাহাত্ম্য। ভগবান ভুলক থেকে গোলকে চলে আসে। আপনারা 2 জন পারেন, 1 জন পারেন, প্রতি বছর ছোট পারেন, একটু বৈষ্ণব সেবা দিয়ে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ন জয়তি তুলসী শ্রেষ্ঠ, ন জয়তি বৈষ্ণব, অতি দুর্লভ মানব জনম, জানাশ্রিতা সংসার শ্মশান সাধিষ্ঠা। সংসার, যে সংসারে তুলসীর আরতি হয় না, তুলসীকে পূজা করা হয় না, তুলসী দেবীকে বছরে 1 বার বৈষ্ণব সেবা দেওয়া হয় না, সে সংসার শ্মশানের সমান। সে সংসার কখনো ভালো হইতে পারে না, সেটা শ্মশানের সমান হয়। একটু বৈষ্ণব সভা দিলে সেখানে ভগবানের আগমন হয়, একটু কথা হয়, চোখের জল আসে, মনের মালিনতা যায়। আর এই ভাগবত কথা আপনারা যেটা শ্রবণ করবেন, যেটা শ্রবণ করে মনের মালিনতা, চৈতন্যের উদয় হবে, সেটাই ভাগবতের অন্তর্গত। আমরা সেখানে মনে করেন ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলি, হনুমানের কথা বলি, বিভিন্ন ভক্তের কথা বলা হয়, চৈতন্য চরিতামৃতের কথা বলা হয়, ভাগবতের কথা বলা হয়। কোনটা কম? রামায়ণের কথা বলে তাও তো ভগবানের কথা বলা হয়, চৈতন্য চরিতামৃতের কথা বলে তাও সেই ভগবানের কথা বলা হয়। যে কথা শ্রবণ করে যে পরিবেশে আসছি, আজকে বৈষ্ণব সভার উদ্দেশ্যে আমার কথা বলতে হবে। যখন শ্রাদ্ধ বাড়িতে যাব, তখন ওই শ্রাদ্ধের মাহাত্ম্য আমার বলতে হবে, যে এইভাবে শ্রাদ্ধ করা উচিত, আমাদের এইভাবে করে গেছে আমাদের মহাপুরুষরা। বৈষ্ণব সভার মাহাত্ম্য এটা। আপনারা যদি চৈতন্যের উদয় হয়, অন্তত পক্ষে একটা সংকল্প করেন
যে আমি রাতে ভাত খাবার আগে একটা মালা অন্তত পক্ষে গোবিন্দর নাম নেব, যদি পরপারে আমি যেদিন চলে যাব সেদিন যেন আমার কান্ডালি হয়ে আমার পাশে যেন দাঁড়ায়, সেদিন যেন উকিল হয়ে আমার পাশে যেন সে দাঁড়ায়। এই সংকল্প যদি করেন, ভাগবত শ্রবণের আপনার মনে করেন কার্যকারিতা আসবে। আপনি যে বীজ আজকে বপন করলেন, এই বীজ যদি না মরে, না মারা যায়, তাহলে ভাগবত কথা শ্রবণ করে যথার্থ কাজ হবে। বই, এটা ভাগবত বই যদি আমি মানি, অনেক কিছু এই জ্ঞান যদি আমি ভিতরে ধারণ করি, অনেক কিছু। অনেকে তো এটা মনে করেন কাগজ হিসাবেও মানেন, কাগজ হিসাবেও মানে না। আপনার এই জ্ঞান হৃদয়ে ধারণ করে আপনার চলতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। এটা মূর্তি এখানে থাকবে, মূর্তি হৃদয়ে ধারণ করতে হবে। গুরুদেবের কাজ কি? সৎগুরুর কাজ তার শিষ্যকে হৃদয়ে মন্দির তৈরি করে দেবে। যেন তুই যেখানে যাস, রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাস, এই হৃদয়ের মন্দিরে তুই পূজা করবি গোবিন্দর, তুই একসময় চরণ পদ্ম পাবি। এটা আমাদের উচিত। সমাজে আমাদের মনে করেন আজকে মনে করেন ইয়ং জেনারেশন, আমার দরকার ইয়ং জেনারেশন, যে আমার সাথে চলতে পারবে, কথা বলতে পারবে। হাজারো এরকম তৈরি হবে, ভাগবত কথা আলোচনা এভাবে তৈরি হবে। কত রূপ দিতে পারছি জানি না। যদি আপনাদের চরণ ধুলি আর ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে হয়তো ভগবানের কথা একটু আলোচনা হয়তো করলেও করতে পারি। আপনারা আমাকে একটু চরণ ধুলি আর একটু আশীর্বাদ করবেন, আমি যেন এই ভগবানের কথাটা একটু বলতে পারি আর একটু। আর এই কথা বলতে বলতে যেন আমার বাবার মতন আমি যেন সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারি, সেই আশীর্বাদ একটু করবেন। আমি আপনাদের চরণে নিবেদন করি, আপনিও ভগবান সেই কৃষ্ণ নাম করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে যে 3 বার কৃষ্ণ নাম নিছে তারে কলা জড়াই ধরছে, তার ভিতরে কোনো পাপ থাকে না। জাতপাত সে দেখে নাই কখনো। যে রামায়ণ লেখছে হিন্দিতে, তুলসীদাস বলছে চন্ডালও যদি আসে, বলছে তুই 3 বার রাম নাম নে, আমি তোরে গলা জড়াই ধরবো। যে শ্মশান থেকে মৃত্যু টাইমে নিয়ে আসছে জীবিত ভাবে, তুলসীদাস, তার কথা বলে চোখের জল থাকে না, চোখের জল মানাই রাখার কায়দা নাই। তাই তারা এক সময় মনে করেন সনাতন ধর্ম রক্ষার জন্য